ও থাকে ও আমাদের আমি রহমতুল্লাহ সব একসঙ্গে ক্লাস 4-এ ব্রাঞ্চ স্কুলে ভর্তি হই, ক্লাস 3 ব্রাদার। তো আমরা ভর্তি হই রহমতুল্লাহ ছোটবেলায়, যেহেতু আমাদের অ্যাডমিশনটা একসঙ্গে, তার জন্য ওর সঙ্গে আমার একটা সখ্যতা খুব ভালো। ওর একটা আমাদের স্কুলের জন্য পেট নেম আছে, তার নাম হচ্ছে ছেলো। ওর ডাক নাম আমাদের বন্ধুদের কাছে ছেলো। কেন ছেলো? স্কুলেতে যখনই পিরিয়ডে কোনো গ্যাপ থাকতো, আমাদের গল্প বলতে বলা হতো, তখন সব থেকে আগে যে ছেলেটা গল্প বলতে আসতো তার নাম হচ্ছে শেখ রহমতুল্লাহ। রহমতুল্লাহর গল্পে ছিল হচ্ছে স্টার্ট হতো, এক ছেলো রাজা, এক ছেলো রানী, তাদের একটা রাজকুমার ছিল। সেই থেকে ও এখনো পর্যন্ত ছিল। কিন্তু এই সবের মধ্যে যেটা আমাদের কাছে ইন্সপিরেশন, ওর বাবা এবং মা এবং ওরা থাকে আমাদের নিয়ম বাংলার সামনে যে মোহরডুলি গলিটি আছে তার মধ্যে ও থাকে। বাবা মা অত্যন্ত সংঘর্ষ করে জীবন জীবিকা চালিয়ে ওকে বড় করেছে। ও আজকে বড় হয়েছে নিজে কমার্স অনার্স গ্র্যাজুয়েট, বিকম অনার্স গ্র্যাজুয়েট। ওই সংঘর্ষের মধ্যে বড় হওয়া ছেলেটা বিকম অনার্স গ্র্যাজুয়েট। বর্তমানে অনেক কিছু করে টোটো চালিয়ে এসে জীবিকা নির্বাহ এবং সংসার প্রতিপালন করে। কিন্তু তার মধ্যে স্যার বললেন না মানুষের মতো মানুষ হওয়া, আপনাদের কৃপায় ওরা ওর মেয়েটিকে কিন্তু মানুষ করেছে। সে ন্যাশনাল লেভেলের একজন জিমন্যাস্ট। এই জন্য স্যার আমাদের মধ্যে ছেলো অলসো হিজ ইন্সপিরেশন ফর আস। আমরা ওকে দেখে অনুপ্রেরণা পাই জীবনে কি করে লড়াই করতে হয়। লড়াইয়ের অনুপ্রেরণার নাম শেখ রহমতুল্লাহ আমাদের ছেলে। নেক্সট বলো। আমি শান্তনু চক্রবর্তী, ক্লাস 11-12 সায়েন্সে ছিলাম। তারপর 20 ইয়ার্স এয়ারফোর্সে সার্ভিস করে এবং বর্তমানে পাবলিক সেক্টর ব্যাংকে দিল্লিতে আছি। আমাদের কোচ অলওয়েজ তার বিদগ্ধ মতামত দিয়ে আমাদের এনরিচ করে, আমরা সমৃদ্ধ হই এবং এখনো করে চলেছে। কোচ মিউজিশিয়ান, গুড মিউজিশিয়ান, ভেরি গুড মিউজিশিয়ান। তাই সব মোহাম্মদ চক্রবর্তী, ব্যাংকে আমার বাড়ি, শরীর স্যারের বাড়ি, গলিতে আমার বাড়ি। আর আমার নিজস্ব ওষুধের ব্যবসা আছে আর টেবিলের ব্যবসা আছে। এই নিয়ে এদের সঙ্গে রয়েছি, যখন জায়গা তখন চলে আসি, আপনাদের সঙ্গে রয়েছি। মলয় চক্রবর্তী। স্যার আমি প্রসেনজিৎ দত্ত, 11-12 ব্রাঞ্চে পড়েছি। কোচের মতো আমিও ওই 20 ইয়ার্স এয়ারফোর্সে ছিলাম, তারপরে ব্যাংকিংয়ে আছি। আমাদের এয়ারফোর্স বলেই ওই দীক্ষা।